নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজ আমি আপনাদেরকে দেখাবো মোচার তরকারি বানানো, যেটা খুব অল্প পরিমাণ উপকরণ দিয়েই বানানো যায়। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কলার মোচা এবং আলু, যেটা আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে জলে ডুবিয়ে রেখে দিয়েছি। তারপর আমি একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কলার মোচা এবং আলুগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো লবণ। তারপর এটাকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ করার জন্য। তারপর নিয়ে নেবো পরিমাণ মতো মশলা। একসাথে সব মশলাগুলো আমি মিক্সির মধ্যে ঢেলে দেবো। তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো জিরে গুঁড়ো। তারপর দেখে নেব আমাদের কলার মোচাটা কতটা সেদ্ধ হয়ে এসেছে। সেদ্ধ হয়ে গেলে এটাকে ঢেলে নামিয়ে নেব। তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম মতো তেল। তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন এবং সামান্য পরিমাণ জিরে। জিরে দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলাটাকে আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখব মশলা থেকে তেলটা অনেকটা বেরিয়ে এসছে। তারপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এবং মোচাগুলো। মোচা এবং আলুগুলো খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটাও খুব ভালো করে তরকারির সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 10 মিনিট মতো। তারপরে গোটা গরম মশলাকে আমি খুব ভালো করে থেতিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব যে তরকারি থেকে মশলার গন্ধটা অনেকটা বেরিয়ে এসছে। তারপরে ঢাকা খোলায় আরও 5 মিনিট মতো আমি রেখে দেব। তারপরে গোটা গরম মশলাটা উপরে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে হয়ে যাবে আমাদের মোচার তরকারি রান্না। তারপরে নিচে নামিয়ে 1 চামচ মতো ঘি উপরে ছড়িয়ে দেবো। এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।